বন্ধুরে আমার বলতেছিলাম, হৃদয়ে জানালা খোলে, সবাই শোনেন। যখন প্রশ্ন করতে দেরি রে, নবী সম্পর্কে উত্তরটা তাৎক্ষণিকভাবে দিয়ে দিবেন। দিতে দেরি রে ও বন্ধু, দৈর্ঘ্য এবং প্রস্থে, দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝেননি? ফাতাইল্লা দিগিল্লা আঞ্চলিক ভাষা, ঠিক না? ফাতাইল্লা হইল এমনি, আর হেমনে হইল দিগিল্লা। যেমন আপনাদের এই প্যান্ডেলটা এমনি যদি দড়ি কি বলেন ফাতালে, আর এমনি যদি দড়ি কি দিগালে, ঠিক না বেঠি? এটাকে স্মার্ট ভাবে যদি বলি বাংলা ভাষায়, দৈর্ঘ্য এবং প্রস্থ। বন্ধু, পৃথিবীর মানুষগুলো দেখবে কবরটা মাত্র 3.5 হাত মাটির ঘর। যখন তিনি নবী সম্পর্কে উত্তর দিবেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, অনেক বেশি নবী প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনের সচ্চা প্রেমিক, আল্লাহর পাগল, 100% ইমানদার। ওনার 3টা প্রশ্ন হবে না, প্রশ্ন হবে মাত্র একটা। যেই প্রশ্নটা হবে শুধুমাত্র আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে নিয়ে। বন্ধুরে আমার, ওই ব্যক্তিটাকে যখন প্রশ্ন করলো, তিনি উত্তর দিয়ে দিলেন, আমি সাক্ষ্য দিয়ে দিলাম, আইনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি রে ও বন্ধু, বলতে দেরি। তখন তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটাকে জান্নাতের বাগান বাড়ি, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, একেবারে নিয়ামতে পরিপূর্ণ করে দাও। ও বন্ধু, বলতে দেরি। এবার ওই ফেরেশতা দুজন কি করবে? তুমি তোমার কাজ হলো, এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, যিনি নিয়ামতটা পেয়ে যাবে উনি বারবার বলবে, আমি আমার আওলাদের কাছে আবার ফিরে যেতে চাই। না না, আর তো সুযোগ নাই। তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো, যেদিন তোমার প্রিয়জন তোমাকে ডাকবে তুমি উঠে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই যে যিনি উত্তরটা দিয়ে দিলেন তিনি হলেন মুমিন। তিনি কবরের ইন্টারভিউতে প্রথম ধাপ, বর্জকি জীবন, ফিউচারের যে প্রথম যে স্টেপ, বন্ধু তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, পরীক্ষায় কামিয়াবি হয়ে গেলেন। ও বন্ধু, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ স্পেশাল একটা আলোচনা করেছেন। সেই স্পেশাল আলোচনাটা হলো কেমন জানেননি? আল্লাহ বলেছেন, বান্দা, পৃথিবীতে তোমার 1 কোটি বন্ধু থাকুক কোনো সমস্যা নেই, এর মধ্যে তুমি একজন আল্লাহর হক্কানি আলেম খুঁজে নাও। সব আলেম কিন্তু হক্কানি নয়। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, যারা শুধু মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলো কি বিভ্রান্ত করে দেবে। আজকের বর্তমান জামানায় যেটা প্রচলিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে, বাজারের মধ্যে, দোকানের মধ্যে, সৌমনির মধ্যে মারামারি কাটাকাটির শেষ নাই। শুধুমাত্র আমাদের মতো ও বন্ধু, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা শুধু 2-4টা হাদিস এবং কোরআনের 2-4টা আয়াত মুখস্থ করেছে, ভালো করে বন্ধু কোরআন হাদিসের গবেষণা নাই। আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম করে বলবো এবং চ্যালেঞ্জ ছড়ে দিতে পারবো, কেউ যদি বলে আমি কোরআন পড়ে বড় মুক্তি হয়ে গেছি, সকল সমাধান দিব। ইমানদার হিসাবে যদি কেউ শুধু কোরআন পড়ে দাবি করে, সে কখনো ইমানদার নয়। কারণ কোরআনে এসেছে, একটা এক্সাম্পল যদি দেই, কোরআনে এসেছে শুধু নামাজের কথা। এই কোরআনের কোন পারায়, কোন পৃষ্ঠায়, কোন আয়াতে আপনি কোরআনের রাকাতের খবর পাবেন না, ঠিক না ঠিক? বন্ধু, কোরআন এবং হাদিসটাকে সমন্বয় করতে হবে। আমি এই কারণে বলেছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। যেই সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ, যদি দেখেন কোন আলেমের সিনায় নবীর প্রেম আছে, নবীর পরিবার আহলে বাইতের প্রেম আছে, আপনি তার সাথে গভীর প্রেমের বন্ধন তৈরি করবেন। আপনি বিরক্ত না হলে বসেন, আমার ভালো লাগতেছে কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো বেশিক্ষণ বলবো না, অল্প সময়ের মধ্যে আমি গুছিয়ে ফেলবো। আমি আপনাদেরকে আজকে বাঁচানোর জন্য আসছি। আমি রাস্তাটা খুঁজে বের করে ফেলেছি কিভাবে বাঁচা যায়। আমার এখন দায়িত্ব হলো আপনাদেরকে বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দেওয়া। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। প্রিয় লোকগুলো কারা? যারা সাদিকিন। তারা সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে মাজহারির মধ্যে, তাফসীরে কদরির মধ্যে এসেছে, শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন,
তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, কিন্তু তাফসিরে কদরির মধ্যে এসেছে বন্ধু হক্কানি আলেমদের কথা। কারণ আলেমদের কথা বলা হয়েছে এই কারণে, কারণ আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। তার মানে কোরআন এবং হাদিসের ভান্ডার। তেলের ভান্ডারে গেলে তেলের অভাব হয় না, ঠিক কিনা বলেন? যখন আপনি চর অঞ্চলে যাবেন, শীতের মৌসুমী সবজির কোনো অভাব হবে না। আপনি যখন নদীমাতৃক এলাকায় যাবেন, কখনো কৃত্রিম পদ্ধতিতে, কখনো আবার আল্লাহর প্রদত্ত বৃষ্টির মাধ্যমে মৎস্য উৎপাদন হতেই থাকবে। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আপনি যখন হক্কানি কোন আলেমের কাছে যাবেন, যোগ্য দক্ষ কোন আলেমের কাছে যাবেন, আপনার সমাধানের কমতি হবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে করে হক্কানি আলেমরা। কে ওয়াজ করে? কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদের সাথে তোমরা যুক্ত হও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ কয় আমার প্রিয় লোকগুলোর সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে গিয়ে একা একা কি করব গো? জান্নাতে গিয়ে আমার কাজ কি? আল্লাহ কয় নো টেনশন, তুমি টেনশন করো না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি যখন জান্নাতে আসবে, কবর তো তোমার জন্য জান্নাতের একটা অংশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বাগান হয়ে যাবে। আমি তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি। বন্ধু ওই ব্যক্তি যখন নবী চিনে ফেলবে, নবী সম্পর্কে উত্তর দিয়ে দিবে, ওই ব্যক্তিটাকে বলবে তুমি নতুন বরের মতো দুলার মতো ঘুমিয়ে থাকো। বন্ধু জান্নাতের দিকে তার কবরের একটা যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার কবরটা আলোকিত হয়ে যাবে। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বেশি বৃদ্ধি করে দেওয়া হবে, একবারে প্রশস্ত করে দেওয়া হবে। এটার মধ্যে তার কোনো প্রতিকূল অবস্থা তৈরি হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। কার মতো? নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও। যেদিন তোমার প্রিয়জন ডাকবে, সেদিনই তুমি আবার জেগে উঠবে। ওই যে আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার দেখে আবার তাকান। যখন এবার মুনাফিকের কাছে যাবে, কার কাছে যাবে? মুনাফিকের কাছে যাবে। যার নসিবে কি নাই? নেয়ামত নাই। সারাটা জীবন বন্ধু নিজে গবেষণা করেনি, চিন্তা করেনি, নিজের বিবেকের সাথে কোনো বুঝ পরামর্শ করেনি। মানুষ যা ভেবেছে, মানুষের সাথে যখন যেটা তাল মিলিয়ে চলেছে, নবী সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। তিনি বলবেন মানুষ যা ভাবতো আমিও তা ভাবতাম, মানুষ যেটা বলতো আমিও সেটা বলতাম, মানুষ যেটা চিন্তা করতো আমিও সেটা চিন্তা করতাম। ওনার কোন অবজারভেশন নেই বন্ধু, গবেষণা ইনস্টিটিউট নাই। তখন ওনার সব কিছু বন্ধু এত সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী চিনতে পারবে না, এটার নাম হলো বন্ধু মুনাফিক। আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার নবী বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। যারা নবীকে ভালোবাসবে না, তারা যত বড় নামাজি, কোরআন তেলাওয়াত করলা দানবের হোক না কেন, তারা কখনোই ইমানদার নন। ইমানদার হতে না পারলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটা জায়গায় আপনার বিপদ চারদিকে ঘেরাও করে ফেলবে। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে মাটিকে তুমি এমন ভাবে তাকে গ্রাস করো বন্ধু, মাটি তাকে চারপাশ দিয়ে এমন ভাবে গ্রাস করবে। আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে আমার দুটো হাত আমি মুষ্টি মেরে একটার সাথে একটা লাগাইলাম। এখন যদি ওই দিক দিয়ে চাপা দিলে, এই দিক দিয়ে চাপা দিলে, একটা হাড় যদি আর একটা হাড়ের ভিতর ঢুকে তখন কেমন লাগবে? নাউজুবিল্লাহ বলেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আসার আগেও বন্ধু একটু নজর দিয়েছি কিতাবের দিকে। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন তিনি বলবেন মানুষ যা মন্তব্য করতো আমিও তা মন্তব্য করতাম, মানুষ যা বলতো আমিও তা বলতাম, মানুষ যা ভাবতো আমিও তা ভাবতাম, একক কোনো চিন্তাধারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে মুনাফিক দুনিয়ায় থাকতে নবীকে চেনার চেষ্টা করুনি, কারণ যেই নবীর মাধ্যমে, আমার যে হাবিবের মাধ্যমে আমি প্রভুর পরিচয় তোমাদের কাছে পাঠিয়েছিলাম।
তোমরা আমার হাবিবকে চিনো নাই, হাবিব সম্পর্কে গবেষণা করো নাই, কোন কিতাব নিয়ে তোমরা অবজারভেশন করো নি, গবেষণা করো নি তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিতে দেরি হাদিস শরীফের ভাষা অনুযায়ী, বন্ধু কেমন করে বোঝাবো, কেমন করে বললে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমি জানি না। মাটি এমন ভাবে চারপাশ দিয়ে বন্ধু তাকে গ্রাস করে ফেলবে, এমন ভাবে চাপ দিবে। আল্লাহর হাবিব বলেছেন একটা হাড়ির ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, এই তালে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওই যে বলেছিলাম, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আপনার আমার দেহটা ছিল এক জায়গায়, রুহটা ছিল আল্লাহর আরশের চারপাশে রুহের জগতে। দুটো যখন আবার এক হয়ে গেল, কি হয়ে গেল? দুটো যখন এক হয়ে গেল তখনই কিন্তু আপনার আমার নামকরণ করা হয়েছে। কিন্তু আবার একদিন যখন দুটো আবার আলাদা হয়ে যাবে, তখন আপনার আমার নামের পূর্বে একটা শব্দ যুক্ত হবে, যেটাকে ইংলিশে বলা হয় ডেড। বাংলাতে বলি আমরা কি? মরা, মৃত, লাশ। আমার কথা কি আপনারা বোঝেন? নামের আগে একটা শব্দ যুক্ত হবে। এতদিন ডাকছেন আব্দুর রহিম, এখন কিন্তু চাইলে আব্দুর রহিম ডাকতে পারবেন না, মরহুম শব্দটা যুক্ত করতে হবে, কারণ তার পজিশনটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা বিষয় হলো, একটা বিষয় অত্যন্ত গুরুত্ব দিতে হবে, সেইটা হলো লক্ষণীয় যে জায়গাটা। আপনারা কিন্তু ডেড বডি জীবনে অসংখ্য গণিত বার শুনেছি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনিনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, ক্ষয়, বিনাশ নেই। আত্মা কখনো নিশ্চিহ্ন নির্মূল হয় না, বডিটা পচে যায়, গলে যায়। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে কি মনে হয়? আপনারা অনেক বড় লোক, আপনাদের ঘরের দরজা অনেক স্ট্রং, শক্ত, আজরাইল আসতে পারবেন আপনাদের কাছে? পারবে? তো যেহেতু আজরাইল আসতে পারবে, এই সম্ভাবনাটা আপনাদের আছে, তাহলে তো আপনাদেরকে নিরহংকার হওয়ার কথা ছিল। আমার কাছে মনে হচ্ছে আপনারা অনেক বেশি প্রাউড ফিল করেন, অনেক বেশি অহংকারী। আল্লাহ ডাজ ইট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অসুস্থ মানুষকে নিয়ে সুস্থ মানুষের পথ চলা সম্ভব? কথা বলেন। উনি নিশ্চয়ই একজন প্রতিনিধি, ওনার আশা দেখে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি ওনার গেট আপ দেখে। আপনি বলেন, আপনার ওয়ার্ড বা ইউনিয়ন যদি অসুস্থ হয়, আপনার পক্ষে কি স্বাভাবিকভাবে চলা সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না, এটা অসম্ভব। বাংলাদেশের অবস্থা এতটাই প্রতিকূলে চলে গেছে, এতটাই প্রতিকূলে চলে গেছে, সুস্বপ্ন, রঙিন স্বপ্ন দেখার কোনো সুযোগই আমাদের নেই। এটা দিন যত যাচ্ছে তত বেশি এই রঙিন স্বপ্নগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এটার জন্য কারণ হলো আমাদের জীবনকে সাজানো, পরকালকে গোছানো যেই রাস্তা, সেই রাস্তাটা একটা রাস্তা, সেটা হলো ইসলাম। সেটা কি? কথা বলেন। Inna dina inda Allahil Islam. Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় আছে? ইসলামে আছে। কোথায় আছে? এখন আমরা কি ইসলামের রঙে রঙিন? না। আপনারা কয়টা মানুষ আসছেন মাহফিলে? বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, কিন্তু দেশে যদিও দেশটা ছোট, আয়তনে যদিও ছোট, কিন্তু এই দেশে মানুষের কোনো অভাব নেই। এত বেশি মানুষ, কানায় কানায় ভরপুর মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে পবিত্র যে কাজগুলো, এই পবিত্র কাজগুলোতে মানুষকে খুঁজে পাওয়া যায় না। মানুষকে কি করা যায় না? খুঁজে পাওয়া যায় না। পৃথিবীমুখী, আমার দিকে তাকান, পৃথিবীমুখী কর্মকাণ্ড যখন আপনি করবেন, দেখবেন মানুষকে আপনি তাড়াতেও পারবেন না। আপনার পিছু এমন ভাবে নিবে মানুষ। কি মনে করেছেন আপনারা পৃথিবীর সবকিছু নিয়ে যেতে পারবেন? আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে যাও,
সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটি, পৃথিবীর জীবনটা, এটা একটা ধোঁকা, প্রতারণা, ছলনা ছাড়ার কিছুই নয়। আর কার জন্য ছলনাময় জীবনের সাথে নিজেকে কার জন্য যুক্ত করছেন? পরবর্তী নেক্সট যে জেনারেশন, তাদের জন্যই তো। কথা বলেন না কেন? কার জন্য করেছেন? আপনার পরবর্তী জেনারেশন কি, ওয়ারিশ কি? আপনার ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা, তাদের জন্যই তো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ, সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে আসবে না। তো কার জন্য করছেন এত কিছু? আল্লাহ একদিকে বলছেন ধোকার মধ্যে আপনি আছেন, ধোকার মধ্যে নিমজ্জিত আছেন, প্রতারণার মধ্যে আছেন। আরেকদিকে আল্লাহ বলছেন যাই করে যাচ্ছ এগুলো কিন্তু তুমি তোমার সন্তানের জন্য করে যাচ্ছ, এগুলো তোমার জন্য 1 সেকেন্ডের জন্য কাজে আসবে না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কবর হাসর নিয়ে আজকে, তার মানে ফিউচার, বর্জক, গোপনীয় যেই জায়গাটা, যে জায়গা সম্পর্কে এই পৃথিবীর কোন সৃষ্টির ধারণা করার কোন ক্ষমতা নেই। আমি আজকে সেই ফিউচার নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব, তবে বেশিক্ষণ না, কারণ আপনাদের কন্ডিশন মোটেও ভালো না। একটা ফ্যামিলিতে যদি 8 জন সদস্য থাকে, একজন অসুস্থ হলে 7 জন তাকে টেক কেয়ার করতে পারে। কয়জন? 7 জন। আর 7 জনই যদি অসুস্থ হয়, একার পক্ষে সম্ভব নয়। ওই 7 জনের সাথে যিনি সুস্থ আছে উনি তাই ওই বাকি 7 জনের আগে তিনি মারা যাবে শুধু মানসিক প্রেসার নিতে নিতে। আপনার কি জি, হ্যাঁ, না এগুলো বলতে পারেন না? বোবা, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট আনসার। কিসের জন্য আসছেন পৃথিবীতে? গেট আপ দেখানোর জন্য? কি জন্য আসছেন? পেট ভরে খাওয়ার জন্য? ভালো 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 পোশাক পরার জন্য? কি জন্য আসছেন? আপনি জানেন আপনাকে আল্লাহ কেন পাঠাইছে? এই মিয়াজ, ফার্স্ট টাইম যদি আমি বলি, আপনার যে জবানটা, বোবা মানুষ দেখেছেন যারা কথা বলতে পারে না? এই যে বোবা মানুষগুলো দেখেছেন, বোবা মানুষের পৃথিবীটা অন্ধকার, আপনার পৃথিবীটা আলোকিত। তার কারণ কি জানেন? ও কথা বলতে পারে না, এই জন্য অন্ধকার, আপনি পারেন, এই জন্য আপনার জন্য কি আলোকিত, তাই না? তা আল্লাহ আপনাকে এত সুন্দর জবান দিয়েছে, কেন দিলেন? আরেকজনকে দিলেন না, কেনই বা বন্ধ করে দিলেন? আমি ওই দিক নিয়ে অবজারভেশন করব না। আমি যেহেতু ফিউচার নিয়ে কথা বলবো, ভবিষ্যৎ নিয়ে, বর্জকি জীবন নিয়ে কথা বলবো, আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, সাবধান হয়ে যান। রেড সিগন্যাল একটার পর একটা আসতেছে। 4.6 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে এসেছে। আপনি সারাক্ষণ থাকেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, তার মানে হলো অনলাইনে আপনি সারাদিন, রাত দিন 24 ঘন্টা আপনি অনলাইনে থাকেন। আমার নিজের চোখে যেটা, আমি প্র্যাকটিক্যালি যেটা পরিদর্শন করেছি, আমি রাত্রে প্রোগ্রাম করে এসেছি, আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যে আমি তো 2য় তলায় ছিলাম, বিল্ডিং এর ঝাঁকাঝাঁকিতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে পুরো বিল্ডিংটা নাচানাচি করতেছে। তখন আমি দৌড় দিয়ে আমি আমার বারান্দায় গেলাম। বারান্দা যাওয়ার পরে দেখলাম আমাদের উপরের এবং আমাদের নিচের যতগুলো মানুষ, সবগুলো মানুষ রাস্তায়। আল্লাহ কি রাস্তায় তোমাকে দেখে না? তুমি সারাটা মাস, সারাটা বছর, তুমি 24 আওয়ার তুমি কি করো? যে অনলাইন নিয়ে থাকো, অনলাইনটাকে তুমি গড়ে রেখে তুমি নিজেই তো অনলাইন হওয়ার জন্য বাইরে চলে গেছো। কথা বলেন না কেন? বাস্তব কথা না? তখন তো তুমি অত্যন্ত দূরদর্শিতা নিয়ে তুমি রুমে বসতে পারোনি। কেন পারোনি? কারণ তোমার ঈমান তো নষ্ট। একমাত্র আমাদের পরিবারের লোকগুলো ছাড়া সব উপরে নিচে সবগুলো মানুষ রাস্তায়, ছোট বাচ্চা সহ। সম্মানিত উপস্থিতি, কথাটা বলতাম না, তার কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা আপনাকে আমাকে দিয়েছে আল্লাহর কাছে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, কুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণের আরবি হলো জিকির, আর ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন আপনাকে আমাকে কন্টিনিউ আল্লাহর জিকির করার জন্য। এটা জিকির করতে কোনো কন্ডিশন লাগবে না, যে আমি শুয়ে আছি, আমি বসে আছি, আমি দাঁড়িয়ে আছি, এইরকম ধরনের কোনো কন্ডিশন লাগবে না জিকির করতে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন, ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো।
এই যে সুবহানাল্লাহ বলেছেন, এই যে সুবহানাল্লাহটা আল্লাহর জিকির, এবং যারা জান্নাতের বাগানে আসে, এটা জান্নাতের বাগান, এ তারা আল্লাহর মেহমান হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। এই জান্নাতীদের জন্য ফল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চেয়েছি, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? তাহলে আপনাকে এখানে আত্মাটাকে রাখতে হবে। দেহের কোনো ভ্যালু নাই তো। এটা জন্ম হয়েছে, দেহটা পৃথিবীতে, ফিনিশ হবে পৃথিবীতে, কিন্তু রুহু কোথায় সেটা আপনি আমি জানি না। কেমন করে আসলো সেটাও জানি না, আবার কোন দিন চলে যাবে সেটাও এক রহস্যময় ঘটনা না, রহস্যময় ভাবনা না? সম্মানিত উপস্থিতি, আপনার আমার এই যে দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যায়, তখনই আপনি আমি মৃত। তখন কিন্তু আপনাকে আমাকে, যতই প্রিয় মানুষ হোক, আপনাকে আমাকে আর এই মাটির উপরে কেউ, হাজার ঝড় তুফান বৃষ্টি প্রতিকূল অবস্থা আসুক না কেন, আপনার ঠিকানা কোথায়? 3.5 হাত মাটির ঘর, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় কবর। আল্লাহ বলেছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলে জানেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছি আর কি করেনি। আপনি আমি প্রাউড ফিল করার মতো কোনো কিছুই নেই। এখনো সময় আছে, সচেতন হন। পৃথিবীতে সবকিছু লুকানো যায়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, বিভিন্ন ধরনের অপকৌশল করে অন্যায়কে ঢাকা যায়। ভালো কাজ কেউ ঢাকতে চায় না, চায় সবাই এটাকে আরো কি করা যায়, এটাকে আর উন্মুক্ত করা যায়, স্বাধীন করা যায়। কিন্তু অন্যায় যখন করে এটাকে ঢাকতে চায় এবং ঢেকেও ফেলে মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবরটা যখন কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনি আমি আমরা প্রত্যেকে দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বাঁচতে পারবেন সেদিন। দোকানে, সৌমনিতে, বাজারে, শপিং মলে কোনো কোলাহল পরিবেশে যখন সিসিটিভি লাগায়, আপনি আতঙ্কে কোনো ভালো কাজ, কোনো গর্হিত কাজ আমরা করি না, ভয় পাই, কারণ ওখানে আমরা ক্যামেরাবন্দী হয়ে যাব। প্রশাসন আমাদেরকে ধরে ফেলবে, আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু ওখানটাকে আমরা এত ভয় পাই, কিন্তু চিরস্থায়ী যে সিসিটিভি 2 কাঁধে 2 আছে, সেটার চিন্তা কিন্তু আমরা একবারও জানেন। সেটার নাম কি? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমর জানিও তারে, অমর জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? এটা কি আপনার আমার জীবনে আসবে না সেই দিনটা? আরো জোরে বলেন, আসবে না? কিন্তু কোন দিন, কোন অবস্থায়, কখন আসবে সেটা আমরা কেউ জানি না। জানি? আপনি, আপনার অসুবিধা হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমার কাছে খুব আফসোস লাগে, আপনারা তো আমারই, আপনারা মুসলমান না? আল্লাহ, রাসূল, সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন, আমাদের আল্লাহর পরে রাসূল, রাসূলের পরে সাহাবাই কেরাম, ধীরে 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 আজ পর্যন্ত যাদের মাধ্যমে আমরা ইসলামটা এই পর্যন্ত পেয়েছি, আমরা তাদের সবাইকে বিশ্বাস করি না? এবং এর পরবর্তী যে জীবন, সেই জীবনে যে একটার পর একটা ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে, সেটা বিশ্বাস করি না? তাহলে 100% আমরা ইমানদার। যেহেতু ইমানদার, তাহলে আমরা একই সুতোই গাথা।
আমার উচিত আপনাদেরকে একটিভ করা, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ঈমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। এখন বাঁচবো এবং বাঁচাবো, কন্ডিশন কিন্তু দুইটা। কন্ডিশন কয়টা? শর্ত কয়টা? আমি আগে বাঁচার রাস্তা খুঁজে বের করবো, তারপর আপনাদেরকে বাঁচানোর রাস্তাটা দেখিয়ে দিব। কিন্তু এখানে আমাকে আগে বাঁচার রাস্তাটা যদি আমি খুঁজে পেতে চাই, অবশ্যই যারা সেই রাস্তা সম্পর্কে দক্ষ, আমার তাদের শরণাপন্ন হতে হবে। এছাড়া সহজ কোনো রাস্তা নেই। আছে? আমি কি বলেছি? কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই সবকিছু আপনার আমার সামনে প্রকাশিত থাকবে, কোনো কিছু গোপন করতে পারবো না। কিন্তু যখন প্রকাশিত হবে তখন কি করব? আল্লাহ বলেছেন, বান্দা যখন তোমার অপরাধ তোমার চোখের সামনে এসে যাবে, তখন তুমি চাইবে পালাতে, আউটসাইড তুমি খুঁজতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান। আপনারা যারা এখানে এসেছেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলে সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন, কারণ আপনার এখানে বসে থেকে কোনো লাভ নাই, আপনারও লাভ নাই, বরং আমাদের ক্ষতি। কারণ আপনার মনোযোগ নাই, আপনি উদাসীনতার মধ্যে আছেন। আপনি যে কোনো সময় যে কোনো কথা বলবেন, আরেকজনের ডিস্টার্ব হবে। এই জন্য আমি সব প্রোগ্রামে, ম্যাক্সিমাম প্রোগ্রামে বলে থাকি, বিশেষ করে যেগুলো প্রতিকূলে থাকে এগুলোতে বেশি বলে থাকি যে ভালো না লাগলে চলে যান, কারণ আমাদের অবস্থা মোটেও ভালো না। আপনি মনে করছেন যে সকাল বিকাল খেতে পারতেছি, মোটা সোটা হয়েছি একটু, এটাই সুস্থ জীবন? ন। আমি কি বলি দেখেন, আল্লাহ কোরআন, আমি এখনো হাদিসে ঢুকিনি, আমি শুধু কোরআনের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একবার স্পষ্টভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাদের সামনে উন্মুক্ত করে দিবে। তবে সেই দিনটা কোন দিন? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আজকে 9-10 দিন আমি অসুস্থ, এই কারণে আমি ভালো করে টেনে কথা বলতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, আকাশটা যখন কি হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চলে যাবে, তারকাগুলো জমিনের দিকে বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে উন্মুক্ত করে দিবে, ওপেন করে দিবে। আপনার আমার জীবনের আমলনামাটা চোখের সামনেই থাকবে। কিন্তু সেদিন পালিয়ে যাবেন। আল্লাহ বলেছেন, নো, ইম্পসিবল, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ খুব শক্তভাবে ধরবে বান্দাকে। আল্লাহু আকবার বলেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিকির কাকে বলে জানেন? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে ভালো কাজের জন্য ডাকা, কাউকে মন্দ কাজের জন্য বারণ করা। এর মধ্যে উত্তম জিকির হলো নামাজ। নামাজ হলো জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা। আজকের এই জায়গাটাও কিন্তু জিকিরের জলসা। আপনাদেরকে যে আমি বলতেছি জিকির করার জন্য, আপনাদের শরীরে ময়লা নাই, ময়লা সবগুলো জমে গেছে মনের ঘরে। কোন ঘরে? আত্মার ঘরে, রুহের ঘরে। এখানে জং ধরেছে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা জিনিসকে যন্ত্র, প্রত্যেকটা জিনিসের ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র থাকে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। যুলকন্না সুবহানাল্লাহ। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি হার্টের? দেখবেন যেই মানুষ বেশি জিকির করে, এই মানুষ একদম স্ট্রং, তার জীবনযাপন অত্যন্ত সুন্দর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্ত, আল্লাহর পাকড়া বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।
তার মানে ধরার পরে কিন্তু হিসাব নেওয়া শুরু করে দিবেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, বর্তমান জামানায়, বর্তমান সমাজে, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় মসজিদের মেম্বারটা পর্যন্ত অপবিত্র হয়ে যাচ্ছে, ঠিক না? কারণ সমাজে এমন এমন কিছু মানুষ নেতৃত্ব দিচ্ছে, ওই মানুষগুলো নেতৃত্ব দিতে দিতে মসজিদ পর্যন্ত চলে গেছে। ইমাম সাহেবরা উন্মুক্তভাবে অনেক জায়গায় কথাও বলতে পারে না। এই না পারার কারণে, সত্য কথাটা মন খুলে মুসল্লিদের সামনে তুলে ধরতে না পারার কারণে অনেক সত্য কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে। আর এই আড়ালে যেটা থেকে যায়, জনসম্মুখে আসে না, মানুষ জানতে পারতেছে না, বুঝতে পারতেছে না। আর জানতে না পারার কারণে, বুঝতে না পারার কারণেই মানুষ ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজ থেকে আরো 10-15 দিন আগে আমাদের কুমিল্লা শহরে, জায়গাটার নাম বলবো না, এক মসজিদে আপনার খতিব সাহেব সুদ নিয়ে ওয়াজ করছে। কি নিয়ে? সুদ নিয়ে ওয়াজ করেছেন। ওয়াজ করার পরে উনি নামার সাথে সাথে ওনাকে বলছে, আপনি আর আগামী জুমায় আসতে হবে না, সভাপতি সাহেব বলেছেন। আপনারা নাউজুবিল্লাহ বলতে পারেন না? আপনি বলেন যেই মসজিদে সুদের কথা বলা যাবে না, এই সমাজ কি জীবিত না মৃত? সম্মানিত উপস্থিতি, আমাদের দুঃখের কোনো শেষ, আফসোসের কোনো শুরু আছে, শেষ নেই। এতটাই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে আমরা যাচ্ছি। আমার দিকে তাকান। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মানুষ সেদিন আর মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহু আকবার বলেন না? দেখেন তো পরকালটা কতটা ভয়ঙ্কর। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। আবার আপনি উন্মুক্ত না, আপনাকে কিন্তু ধরবে খুব শক্তভাবে। জীবনে কি কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ বলছেন যে কবর যখন ওপেন হয়ে যাবে, তোমরা প্রত্যেকের সামনে সবকিছু কি থাকবে। এই জন্য আমার রাসূল বলেছেন, আল কবরু রুজাতুম মির রিয়াদিল জান্নাতি আও উফরাতুম মিন হুফারিন নার। এত সুন্দর ধ্বনি কোরআন এবং হাদিসের, আপনারা আল্লাহু আকবার বলতে পারেন না? আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো জিকির। আল্লাহু আকবার, আল্লাহ বড়, এর চেয়ে বড় জিকির আর কি হতে পারে? আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকার জন্য আসছেন না? অবশ্যই, যেহেতু শেষ পর্যন্ত থাকবেন, যেন আসলে বসাটা কাজে লাগে, ওই নিয়তে বসেন, তাহলে বসাও কাজে লাগবে, সব কাজে লাগবে। আর যদি বলে না হুজুর আসছে, জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করে চলে গেলাম, তাহলে আপনি বসে এখানে লাভ নাই। যে কনকনে শীত, বাসায় গিয়ে ঘুমান, তবে বুঝবেন দুইটুক খাটার পরে ঘুম যে কত প্রকার, কি কি কত প্রকারের ঘুম যে আছে, দুটি চোখ বন্ধ করার পরে বুঝবেন, দেখতে পাবেন। কিন্তু কত আফসোস যে করবেন সেদিন, আর ফিরে আসার সুযোগ নেই। বাঁচার, মরার আহারি কষ্ট। বন্ধুরি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকার মদিনা, ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন, আল কবরু রুজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন, কবরটা জান্নাতের বাগান সমূহের একটা বাগান হবে, আবার জাহান্নামের গর্তের একটা অংশ হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পৃথিবীতে মানুষ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহ রাসূলের পাগল, আর একটা হলো আল্লাহ রাসূলের শত্রু। কথা বলেন না কেন?
মুসলমানের মধ্যে সবচেয়ে বড় শত্রু যারা, তারা হলো মুনাফিক। বন্ধু, তাদের পচন কিন্তু কবরে যেতেই যেতেই শুরু হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে আর মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহকে পেতে হলে স্টেশন লাগবে, সেই স্টেশন হলো মদিনা। ওই মদিনা থেকে টিকিট কেটে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন দিদার আপনার নসিবে জুটবে না। বলে, হুজুর কবর থেকে হুট করে এখানে কেন চলে আসলেন? কারণ আমি যখন কবরের প্রথম স্তরের দিকে যাব তখন কিন্তু অটো এই জায়গাটা চলে আসবে। বন্ধুরে আমার, ইসলামের তৃতীয় খলিফার নাম কি জানেননি? হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের দুইটা কন্যার অধিকারী হয়েছিলেন, এই জন্য তাকে দুই নূরের অধিকারী বলা হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে যখন বন্ধু জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলা হতো তখন তিনি একটু বিচলিত হতেন না। যখন তিনি কবর দেখতো, কবর দেখলে দুই চোখ দিয়ে, ওনার দুইটি চক্ষু দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি বন্ধু প্রবাহিত হতো। ওনাকে প্রশ্ন করা হলো, কেন গো আপনি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বললে একটু বিচলিত হন না, হতাশ হন না, কিন্তু কবর দেখলে কেন গো আপনার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে থাকে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আমি কবর দেখলে ঝর্ণার মতো দুই চোখ দিয়ে পানি পড়ে আমি কান্না করি প্রাণ খুলে। তার কারণ হলো, কবর হলো বর্জুকি জীবনের প্রথম স্তর। যদি কোনো মানুষ কবরের এই জায়গাটা যদি সে ক্লিয়ার করতে পারে, এই জায়গাটা যদি সে উত্তীর্ণ হতে পারে, অতিক্রম হতে পারে, বাকি একটা ধাপেও তার কোনো টেনশন নেই। কিন্তু যদি সে এই জায়গাটাতে যদি মিস্টেক করে, সে যদি এই জায়গাটাকে সে যদি কন্ট্রোল করতে না পারে, এই জায়গায় পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারে, তাহলে পরবর্তী প্রত্যেকটা ধাপ তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আমি কবর দেখলে বেশি বেশি কান্না করি। জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন? সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 সিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, কি করা হয়? সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা পৃথিবী যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। বল, হুজুর কেন গো? তারা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছেন এবং অন্তর দ্বারা বিশ্বাস করেছেন, নবীর জন্য নিজের প্রাণকে সবসময় বন্ধু প্রস্তুত রেখেছেন, এই জন্য তাদের মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন, নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবীজিকে যারা সম্মানের ইজ্জতে আঘাত করবে, উম্মত আমি অর্ডার করলাম ফাকতুরুহু, তাদেরকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যদি গালি দেয়, তাদের ইজ্জতের চাদর ধরে টান দেয়, তাহলে তাদেরকে বাইন্দা পিটাও। তাহলে এই হাদিস শরীফ দ্বারা কি বোঝা যায়? বন্ধু, নবী এবং নবীর সাহাবীদের দাম আছে না নাই? আরো জোরে বলেন না। এত বেশি আছে যেটা আমাদের মতো পাপী মানুষ কল্পনাও করতে পারবো না, যেটা চিন্তা করে আমাদের ব্রেইনের মধ্যে আসবে না। বন্ধু, আমি কেন আসলাম এই জায়গাটার মধ্যে? আল্লাহর হাবিব বলেছেন, কবরটা 2টা রূপ নেবে। একটা হলো বন্ধু জান্নাতীদের জন্য জান্নাতের বাগান, আর একটা হলো জাহান্নামীদের জন্য একটা জাহান্নামের গর্ত। এদিকে কিন্তু 2টা রূপ নেবে বন্ধু। 2টা রূপের মধ্যে একটা রূপ আমি পরে বলছি। আগে জাহান্নামীদেরটা বলবো নাকি আগে জান্নাতীদেরটা বলবো? যেহেতু আপনারা জান্নাতের বাগানে এসেছেন, আগে জান্নাতীদের কথা বলবো বন্ধু। কবরের মধ্যে সর্বপ্রথম আপনারা জানেন মুনকার নাকির আসবে, ঠিক কিনা বলেন? কি? কিন্তু না, মুনকার নাকির ফেরেশতা আসার আগেও মানুষকে যখন কবরে রাখা হবে, একজন ফেরেশতার অত্যন্ত সুন্দর, যার নাম হলো রুম্মান। হুজুর, ওই ফেরেশতা কেন আসবে গো? ওনার দায়িত্ব হলো বন্ধু, আপনার জীবনে যত আমল করেছেন, ওই যে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, সৌদি আরব থাকেন, তার নামটা কি জানি? মিজান। মিজানের গলায় একটা বেইস আছে, দেখছেন নি ঝুলানো, স্বেচ্ছাসেবক।
আসার পরে দেখছি, আপনারা দেখছেন লাল পিঠায় ঝুলানো একবারে লেমনেটিং করা আছে না তার গলায়। বন্ধু দেখেন কবর কত ভয়ঙ্কর, ওখানে আপনি একেবারে একা হবেন, নিঃস্ব হবেন। পরও কত কিছু করেছেন বউয়ের জন্য, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শির জন্য, কেউ আপনার সেই দিনের দুঃখের ভাগটা নিতে আসবে না। বন্ধু কবরে রহমান ফেরেশতা যাবে, যাওয়ার পরে আপনাকে বলবে, আমাকে বলবে তোমার জীবনের সবগুলো কর্ম লিপিবদ্ধ করো। বন্ধু ভালো ভালো কর্মগুলো লিখবে হাসি খুশি ভাবে, মন্দ কর্মগুলো লিখতে চাইবে না। ও বন্ধু অনেক বড় ঘটনা, অনেক বেশি বিকট প্রহারের কারণে বন্ধু তিনি কি করবেন, লিখবেন। লেখার পরে রহমান ফেরেশতা তার আমল নামাটা তার গলার মধ্যে ঝুলিয়ে তিনি প্রস্থান করবেন। করতে করতে ওই যে মুনকার নাকির দুইজন ফেরেশতা বন্ধুরি আমার, কালো বর্ণের নীল চক্ষু হবে তাদের, কালো বর্ণ হবে, চক্ষুগুলো হবে নীল। কবরের মধ্যে প্রবেশ করবে, কবরের মধ্যে প্রবেশ করার পরে বন্ধু তাকে উঠাবে, উঠানোর পরে প্রশ্ন করবে আপনার রাসূল সম্পর্কে, তোমাদের মধ্যে যেই নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন ওই নবী সম্পর্কে তোমার মন্তব্য কি, চিন্তা কি, ভাবনা কি, মনোভাব প্রকাশ করো। তখন বন্ধু মুমিন যারা কারা, যিনি মুমিন তিনি সাথে সাথে সাক্ষী দিয়ে দিবেন, তিনি সাথে সাথে বলে দিবেন, তিনি হলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না ভাই, আল্লাহ আলহামদুলিল্লাহর মানে কি জানে? আরে আপনারা তো আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো, টোলা বানাইতে পারতো, পারতো না? আল্লাহ চাইলে বানাইতে পারতো না? আল্লাহ বানাইছে কি? মানুষ। শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, তার মধ্যে আরো বেশি সম্মানী আখিরি নবীর উম্মত। আপনি কি জানেন আপনার সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছে কোরআনে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছেন, ক্রিয়েট করেছেন নিজের মন মতো করে। আপনি কি আল্লাহর মন মতো করে চলছেন? আরে মিয়া, প্রশ্নের উত্তর তো থাক দূরের কথা, মিয়া ফেরেশতা দেখলে আমার মনে পায়খানাই করে দিবেন। তবে পায়খানাও আসবে না, এটা পেটের মধ্যেই যন্ত্রণা দিবে। কি কম যেই মা মুসলমান মিয়া আমরা, অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন? মানুষ বানাইছে এবং আরো হাত পা চোখ কান সবকিছুকে ইনটেক করে দিয়েছেন।
কোন অংশে কোনো গলদ নেই। সূরা ৩ খুলে দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে আল্লাহ মানুষকে। আজকে সেই মানুষ পথভ্রষ্ট, জাহান্নামের কীট হিসাবে রূপান্তরিত হচ্ছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, কেন জানেন? মানুষকে পরীক্ষা করার জন্য। আজকের এই মাহফিল আপনাদের এটা কি? চৌবিপুর ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই চৌবিপুরের মানুষের জন্য আজকের এই মাহফিল হলো পরীক্ষা। আজকে তাদের এক্সাম চলতেছে। কি চলতেছে? এক্সাম চলতেছে। আজকে কেউ হারবে, কেউ জিতবে, কেউ নিষ্পাপ হবে, কেউ অনেক বড় পাপী হয়ে কবরে যাবে, ঘরে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা তো মনে করেন যে এটা একটা জাস্ট ফর্মালিটি, আর এটা তো সব এলাকায় হয়। এটা জান্নাতের বাগান, চারপাশে আছে রহমতের ফেরেশতারা। আপনার বাড়ির আঙ্গিনায় নাই, আজকে চারপাশ রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। বন্ধুরে আমার, বলতেছিলাম হৃদয়ে জানা না কোলে সবাই শোনেন। যখন প্রশ্ন করতে দেরি রে, নবী সম্পর্কে উত্তরটা তাৎক্ষণিক ভাবে দিয়ে দিবেন। দিতে দেরি রে ও বন্ধু, দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝেননি? ফাতাইল্লা দিগিল্লা আঞ্চলিক ভাষা, ঠিক না? ফাতাইল্লা হইল এমনি, আর হেমনে হইল দিগিল্লা। যেমন আপনাদের এই প্যান্ডেলটা এমনি যদি দড়ি কি বলেন ফাতালে, আর এমনি যদি দড়ি কি দিগালে, ঠিক না বেঠি? এটাকে স্মার্ট ভাবে যদি বলি বাংলা ভাষায় দৈর্ঘ্য এবং প্রস্থ। বন্ধু, পৃথিবীর মানুষগুলো দেখবে কবরটা মাত্র 3.5 হাত মাটির ঘর। যখন তিনি নবী সম্পর্কে উত্তর দিবেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, অনেক বেশি নবী প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনের সচ্চা প্রেমিক, আল্লাহর পাগল, 100% ইমানদার। ওনার 3টা প্রশ্ন হবে না, প্রশ্ন হবে মাত্র একটা। যেই প্রশ্নটা হবে শুধুমাত্র আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে নিয়ে। বন্ধুরে আমার, ওই ব্যক্তিটাকে যখন প্রশ্ন করলো, তিনি উত্তর দিয়ে দিলেন, আমি সাক্ষ্য দিয়ে দিলাম আইনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি রে ও বন্ধু, বলতে দেরি। তখন তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, একেবারে নিয়ামতে পরিপূর্ণ করে দাও। ও বন্ধু, বলতে দেরি। এবার ওই ফেরেশতা দুজন কি করবে? তুমি তোমার কাজ হলো, এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, যিনি নিয়ামতটা পেয়ে যাবে উনি বারবার বলবে, আমি আমার আওলাদের কাছে আবার ফিরে যেতে চাই। না না, আর তো সুযোগ নাই। তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো, যেদিন তোমার প্রিয়জন তোমাকে ডাকবে তুমি উঠে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই যে যিনি উত্তরটা দিয়ে দিলেন তিনি হলেন মুমিন। তিনি কবরের ইন্টারভিউতে প্রথম ধাপ, বর্জকি জীবন ফিউচারের যে প্রথম যে স্টেপ, বন্ধু তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, পরীক্ষায় কামিয়াবি হয়ে গেলেন। ও বন্ধু, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ স্পেশাল একটা আলোচনা করেছেন। সেই স্পেশাল আলোচনাটা হলো কেমন জানেননি? আল্লাহ বলেছেন, বান্দা, পৃথিবীতে তোমার 1 কোটি বন্ধু থাকুক কোনো সমস্যা নেই, এর মধ্যে তুমি একজন আল্লাহর হক্কানি আলেম খুঁজে নাও। সব আলেম কিন্তু হক্কানি নয়। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, যারা শুধু মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলো কি বিভ্রান্ত করে দেবে। আজকের বর্তমান জামানায় যেটা প্রচলিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে, বাজারের মধ্যে, দোকানের মধ্যে, সৌমনির মধ্যে মারামারি কাটাকাটির শেষ নাই। শুধুমাত্র আমাদের মতো ও বন্ধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা শুধু 2-4টা হাদিস এবং কোরআনের 2-4টা আয়াত মুখস্থ করেছে, ভালো করে বন্ধু কোরআন হাদিসের গবেষণা নাই।
আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম করে বলবো এবং চ্যালেঞ্জ ছড়ে দিতে পারবো, কেউ যদি বলে আমি কোরআন পড়ে বড় মুক্তি হয়ে গেছি, সকল সমাধান দিব, ইমানদার হিসাবে যদি কেউ শুধু কোরআন পড়ে দাবি করে, সে কখনো ইমানদার নয়। কারণ কোরআনে এসেছে, একটা এক্সাম্পল যদি দেই, কোরআনে এসেছে শুধু নামাজের কথা। এই কোরআনের কোন পারায়, কোন পৃষ্ঠায়, কোন আয়াতে আপনি কোরআনের রাকাতের খবর পাবেন না। ঠিক না ঠিক? বন্ধু, কোরআন এবং হাদিসটাকে সমন্বয় করতে হবে। আমি এই কারণে বলেছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। যেই সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ, যদি দেখেন কোন আলেমের সিনায় নবীর প্রেম আছে, নবীর পরিবার আহলে বাইতের প্রেম আছে, আপনি তার সাথে গভীর প্রেমের বন্ধন তৈরি করবেন। আপনি বিরক্ত না হলে বসেন, আমার ভালো লাগতেছে কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো বেশিক্ষণ বলবো না, অল্প সময়ের মধ্যে আমি গুছিয়ে ফেলবো। আমি আপনাদেরকে আজকে বাঁচানোর জন্য আসছি। আমি রাস্তাটা খুঁজে বের করে ফেলেছি কিভাবে বাঁচা যায়। আমার এখন দায়িত্ব হলো আপনাদেরকে বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দেওয়া। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। প্রিয় লোকগুলো কারা? যারা সাদিকিন। তারা সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে মাজহারির মধ্যে, তাফসীরে কদরির মধ্যে এসেছে, শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, কিন্তু তাফসীরে কদরির মধ্যে এসেছে বন্ধু হক্কানি আলেমদের কথা। কারণ আলেমদের কথা বলা হয়েছে এই কারণে, কারণ আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। তার মানে কোরআন এবং হাদিসের ভান্ডার। তেলের ভান্ডারে গেলে তেলের অভাব হয় না, ঠিক কিনা বলে? যখন আপনি চর অঞ্চলে যাবেন, শীতের মৌসুমী সবজির কোনো অভাব হবে না। আপনি যখন নদীমাতৃক এলাকায় যাবেন, কখনো কৃত্রিম পদ্ধতিতে, কখনো আবার আল্লাহর প্রদত্ত বৃষ্টির মাধ্যমে মৎস্য উৎপাদন হতেই থাকবে। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আপনি যখন হক্কানি কোন আলেমের কাছে যাবেন, যোগ্য দক্ষ কোন আলেমের কাছে যাবেন, আপনার সমাধানের কমতি হবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে করে হক্কানি আলেমরা। কে ওয়াজ করে? কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদের সাথে তোমরা যুক্ত হও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ কয় আমার প্রিয় লোকগুলোর সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ, জান্নাতে গিয়ে একা একা কি করব গো? জান্নাতে গিয়ে আমার কাজ কি? আল্লাহ কয় নো টেনশন, তুমি টেনশন করো না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি যখন জান্নাতে আসবে, কবর তো তোমার জন্য জান্নাতের একটা অংশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বাগান হয়ে যাবে। আমি তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি। বন্ধু, ওই ব্যক্তি যখন নবী চিনে ফেলবে, নবী সম্পর্কে উত্তর দিয়ে দিবে, ওই ব্যক্তিটাকে বলবে তুমি নতুন বরের মতো, দুলার মতো ঘুমিয়ে থাকো। বন্ধু, জান্নাতের দিকে তার কবরের একটা যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার কবরটা আলোকিত হয়ে যাবে। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বেশি বৃদ্ধি করে দেওয়া হবে, একবারে প্রশস্ত করে দেওয়া হবে। এটার মধ্যে তার কোনো প্রতিকূল অবস্থা তৈরি হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। কার মতো? নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও। যেদিন তোমার প্রিয়জন ডাকবে, সেদিনই তুমি আবার জেগে উঠবে। ওই যে আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার দিকে আবার তাকান। যখন এবার মুনাফিকের কাছে যাবে, কার কাছে যাবে? মুনাফিকের কাছে যাবে, যার নসিবে কি নাই? নেয়ামত নাই। সারাটা জীবন বন্ধু নিজে গবেষণা করেনি, চিন্তা করেনি, নিজের বিবেকের সাথে কোনো বুঝ পরামর্শ করেনি। মানুষ যা ভেবেছে, মানুষের সাথে যখন যেটা তাল মিলিয়ে চলেছে, নবী সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। তিনি বলবেন মানুষ যা ভাবতো আমিও তা ভাবতাম, মানুষ যেটা বলতো আমিও সেটা বলতাম, মানুষ যেটা চিন্তা করতো আমিও সেটা চিন্তা করতাম। ওনার কোন অবজারভেশন নেই বন্ধু, গবেষণা ইনস্টিটিউট নাই। তখন ওনার সব
সবকিছু বন্ধু এত সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী চিনতে পারবে না, এটার নাম হলো বন্ধু মুনাফিক। আল্লাহর হাবিব বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। আমার নবী বলেছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। যারা নবীকে ভালোবাসবে না, তারা যত বড় নামাজি, কোরআন তেলাওয়াত করলা দানবের হোক না কেন, তারা কখনোই ইমানদার নন। ইমানদার হতে না পারলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, প্রত্যেকটা জায়গায় আপনার বিপদ চারদিকে ঘেরাও করে ফেলবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে মাটিকে, তুমি এমন ভাবে তাকে গ্রাস করো বন্ধু, মাটি তাকে চারপাশ দিয়ে এমন ভাবে গ্রাস করবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে আমার দুটো হাত আমি মুষ্টি মেরে একটার সাথে একটা লাগাইলাম, এখন যদি ওই দিক দিয়ে চাপা দিলে, এই দিক দিয়ে চাপা দিলে, একটা হাড় যদি আর একটা হাড়ের ভিতর ঢুকে তখন কেমন লাগবে? নাউজুবিল্লাহ বলেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আসার আগেও বন্ধু একটু নজর দিয়েছি কিতাবের দিকে। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন তিনি বলবেন মানুষ যা মন্তব্য করতো আমিও তা মন্তব্য করতাম, মানুষ যা বলতো আমিও তা বলতাম, মানুষ যা ভাবতো আমিও তা ভাবতাম, একক কোনো চিন্তাধারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মুনাফিক, দুনিয়ায় থাকতে নবীকে চেনার চেষ্টা করুনি, কারণ যেই নবীর মাধ্যমে, আমার যে হাবিবের মাধ্যমে আমি প্রভুর পরিচয় তোমাদের কাছে পাঠিয়েছিলাম, তোমরা আমার হাবিবকে চিনো নাই, হাবিব সম্পর্কে গবেষণা করো নাই, কোন কিতাব নিয়ে তোমরা অবজারভেশন করোনি, গবেষণা করোনি তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিতে দেরি। হাদিস শরীফের ভাষা অনুযায়ী বন্ধু, কেমন করে বোঝাবো, কেমন করে বললে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমি জানি না। মাটি এমন ভাবে চারপাশ দিয়ে বন্ধু তাকে গ্রাস করে ফেলবে, এমন ভাবে চাপ দিবে। আল্লাহর হাবিব বলেছেন, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, এই তালে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওই যে বলেছিলাম, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওয়া মা হুম আনহু বিগাইবিন, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ও মা, এত খারাপ খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ নি কয়, নাউজুবিল্লাহ। আরো জোরে কথা, নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরে আপনারা কি এই বিপদে পড়তে চান? এটা তো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, অলওয়েজ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর এটা অর্জন করেছে কে? আপনি, আমিই তো। কর্মের ফল না এটা। আপনি তো দুনিয়া নিবে, আমার পৃথিবীর সব দৌলত তুলে দাও, তারপরেও যদি বলো নবী আমার মতো আমি মানবো না, তাহলে আপনি 100% ইমানদার হয়ে কবরে যেতে পারবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে এসে বসে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে নেগেটিভ এবং পজিটিভ, যিনি বন্ধু পাপী, নবী চিনতে পারলেন না, এনার দুনিয়াতে কাজ ছিল সুদ খাওয়া, নারীদের পিছনে সময় দেওয়া, অবৈধ কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, সময়ে বুঝে বুঝে মদ খাওয়া, সময়ে বুঝে বুঝে নেশা জাতীয় দ্রব্য বন্ধু সেবন করা। ওই ব্যক্তিটার কাজটা ছিল এমন, যেমনি ভাবে একটু আগে বলেছি, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর প্রিয়জনের জন্য খাবার বরাদ্দ আছে, জান্নাতি খাবার, যেটা আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। আর আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, তিনি বলে দিয়েছেন যে আরেকটা খাবার আছে জাহান্নামীদের জন্য, অপরাধীদের জন্য, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলেছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন না আমার কথাটা? কি আরেকটা জাহান্নামী, মানে একটা জাহান্নামী পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, আর আরেকটা জাহান্নামীকে আবার গঠন করা হবে। ওই জাহান্নামীটা পচে গেছে, এই পচা যে লিকুইড জিনিসটা, এটা আরেকটা জাহান্নামীকে খাইতে দিবে। পালাতে পারবেন? ফেলে দিতে পারবেন? নিজের কোনো ক্ষমতা সেদিন কাজ করবে? করবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারী পুরুষ উভয় আর উলঙ্গ থাকবে কাল হাসরের দিন।
মা আয়েশা যখন প্রশ্ন করলেন, নবী গো, নারী পুরুষ যদি উভয় লিঙ্গ থাকে একজনকে আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন, আয়েশা, আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে। ও আয়েশা, সেদিন উলঙ্গ থাকবে নারী পুরুষ সব একসাথে যদিও থাকে রে, একজন আর একজনের দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এতটা ভয়ঙ্কর হবে সেই দিনটা বন্ধু। একটা জাহান্নামীর যদি সবচেয়ে কম যদি কি হয়, আযাব হয়, কি হয়, একেবারে সবচেয়ে কম আযাব, এর চেয়ে নিম্ন আর আযাব হয় না। তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের এক জোড়া জুতা পরাইয়া দিতে দেরি মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে, গরুর গোস্তের পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, কোরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাইতে থাকবে। বন্ধু, কেমন করে বললে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমি জানি না ও বন্ধু, কিন্তু তুমি মরতে তো পারবা না, বাঁচতে তো পারবা না, কারো কাছে তোমার বিপদের কথা বলতেও পারবা না। এখনো সময় আছে বন্ধু, কোনো সঙ্গের সাথে মিলে দুষ্টুমি করো না। এমন সঙ্গ তোমার জীবনে বেছে নাও যিনি শুধু ভালো কাজের সন্ধান করে, কারণ পৃথিবীর সময়টা একেবারে ছোট, এত যে ছোট, চক্ষটা তুমি মেলে তাকিয়েছ, পলক ফেলতে খুলতে আর পলক ফেলতে যতটুকু সময় লাগে তার চাইতেও ছোট্ট এই পৃথিবীর জীবনটা। এই জন্য বলছি বন্ধু, একটু সচেতন হও। এই যে আগুনের কথা বললাম বন্ধু, আগুনের কথাটা বললাম, আগুনটা কতটা ভয়ঙ্কর হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কয়, না না, এই আগুনে হবে না, এত বেশি অপরাধী হবে। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল কালো। একে একে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রেখেছে রে। শুধু এই মানুষ রূপী যে অমানুষগুলো ইসলামের আইনের, আল্লাহর হাবিবের আলেম ওলামাদের কথার কোনো তোয়াক্কা করেনি, নিজেদের মতো করে নিজেদের জীবন পরিচালনা করেছে, মসজিদের দিকে যায়নি, ভালো কোনো কাজে যুক্ত হতে চায়নি, যদিও করেছে মানুষকে খুশি করার জন্য বলেছে, অনেক সময় গিয়েছে খাবারের জন্য গিয়েছে, আছে না নাই বন্ধুরে আমার? এই যে প্রতিকূল অবস্থা যাদের জীবনে ছিল তাদের উপায়ে থাকবে না বন্ধু। এই জন্য বলেছি একটু চিন্তা করতে হবে। এদিকে তাকান, কত হাজার বছর? 3000 বছর আগুনের 3টা রূপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে জিরু যেটা আছে সেটা হলো বন্ধু কালো। এই কালো অবস্থায় আগুনটা বন্ধু বরাদ্দ করেছে। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, জাহান্নামের পাহারাদার যিনি, জাহান্নামকে যিনি পাহারা দিচ্ছে, সিকিউরিটি, ওই ফেরেশতার নাম হলো মালিক। ওনার কাছে গিয়ে বললেন, আমাকে জাহান্নাম থেকে একটু আগুন বের করে দিতে হবে। ওই মালিক ফেরেশতা বললেন, কতটুকু বলেন? কই সরিষা পরিমাণ না, সরি, তিনি বলেছেন আগুনের এই আঙ্গুলের মাথায় যতটুকু আসে ওই রকম পরিমাণ। তিনি বললেন, না না, জাহান্নাম থেকে ওই পরিমাণ আগুন যদি বের করে দেই, আসমান জমিন, আল্লাহর আলম, 7 আসমান 7 জমিন পড়ে ছাই হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পরিমাণটা কমাতে হবে। জিবরাইল বললেন, আল্লাহ গো, পরিমাণটা কমাতে হবে। আল্লাহ বললেন, সরিষা পরিমাণ। সরিষা পরিমাণ দিতে মালিক ফেরেশতা রাজি হয়েছে। ওই সরিষা পরিমাণ দিব, শর্ত আছে 70 বার ধরে উঁচু কোনো পাহাড়ে যদি রেখে দাও, ওই পাহাড়কে পুড়িয়ে নিশ্চিহ্ন করে আবার ওই সরিষা পরিমাণ আগুনটা জাহান্নামের মধ্যে চলে আসবে। এতটা পাওয়ারফুল, ভয়ঙ্কর হবে জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যেই বন্ধু আগুন বরাদ্দ করে রেখেছে। আপনারা তো জানেন না, যারা কাফের হয়ে যাবে মুসলমানের পরেও, তারা দাড়ি ছবি সুরতে মুসলমান হওয়ার পরেও তাদের কর্মকাণ্ডে কাফের হয়ে যায়, আছে না অনেক? কথা বলেন না কেন বন্ধু? এরকম হবে। কাফের যারা হবে তাদের জন্য ভয়ঙ্কর যে প্রথম স্টেপ কবর। এই কবরের মধ্যে কম পক্ষে 99টা সাপ কন্টিনিউ সবল মারবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা সাপ যদি পৃথিবীর দিকে মুখটা করে যদি একটা বার নিঃশ্বাস ফালায়, গোটা পৃথিবীর মাটিটা বন্ধু বিষাক্ত হয়ে যাবে।
কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। ওই যে বলেছি বন্ধু, যাদেরকে আগুনের একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, কবর থেকে তাদের একটা হাড়ের মধ্য থেকে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। ওই সমস্ত মানুষগুলোর জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, যেটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। বন্ধু আরেকটা খাবার হলো, সেটার নাম কোরআনে এসেছে জাক্কুম। জাক্কুমটা এতটা ভয়ঙ্কর, আজকে যদি এই সৌবিপুরের জমিনে একটা ফোঁটা, এই মুহূর্তে যদি এই সৌবিপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি বন্ধু পড়ে রে, কিয়ামত পর্যন্ত এই মাটিতে কারো কোনো সাধ্য নাই কোনো শস্য ফলাবে। বন্ধু যদি কোনো শস্য জন্ম না হয়, পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না। পৃথিবীর কোনো প্রাণী যদি বেঁচে না থাকে, তাহলে পৃথিবীর কোনো দরকার নেই। বলে হুজুর, তাহলে এত অন্যায় অপরাধ হচ্ছে, কোন রিঅ্যাকশন কেন হচ্ছে না? আল্লাহর হাবিব যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন আসলেন আল্লাহর হাবিবের প্রাণ পাখি নিতে, আয়েশা নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনি যদি রাজি থাকেন, আপনার যদি সম্মতি থাকে, আজকে আপনাকে চলে যেতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার ক্ষেত্রে এরকম বলবেনি ফেরেশতা? হ্যাঁ, আয়েশা তো খাবলা দিয়ে নিয়ে যাবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন। ঠিক না বেঠিক? নবীকে যখন বললেন, নবীজি বললেন আল্লাহ যেমনি চায় আমি এমনি রাজি। সুবহানাল্লাহ কোন? কারণ বন্ধু তো কি, এক বন্ধু তো আরেক বন্ধুকে কষ্ট দিতে পারে না। এক বন্ধুর সাথে আরেক বন্ধু প্রেমের দিক দিয়ে মিশে গেছেন। ঠিক কিনা বলেন না? বন্ধু আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব চলে যাওয়ার আগে আজরাইলকে বললেন, আজরাইল আমার চলে যাওয়ার আগে কিছু শর্ত আছে। কয় শর্ত কি? আমাকে তোমার ফয়সালা দিতে হবে। আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই, আমার উম্মতগুলো একা হয়ে যাবে, দায়িত্ব নিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর জানিয়ে দিলেন, জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। এই জন্য আমাদের মর্যাদা এত বেশি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। বন্ধু আমি আপনাদেরকে বলি, কাফেরদের জন্য আরো ভয়ঙ্কর শাস্তি। একদিকে 99 সাপ, বিষাক্ত সাপ কন্টিনিউ কি করবে? কামড় দিতে থাকবে, কিন্তু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। সৌদ নামক একটা পাহাড় আছে জাহান্নামের মধ্যে, উঠতে লাগবে 70 বছর। কত বছর? উঠতে লাগবে 70 বছর, নামতে লাগবে তেমন। এইভাবে তার সাজাটা বন্ধ বহাল থাকবে। আপনারা দেখবেন, আমার দিকে তাকান, আপনারা দেখবেন অনেক দূরে ভ্রমণে যান না, হাইওয়ে রোড দিয়ে, মানে বিশ্ব রোড দিয়ে যাওয়ার সময় দেখবেন অনেক বেশি রৌদ্র যখন পড়ে, আপনারা নজর দিয়ে দেখবেন, সামনে যদি বসেন গাড়ির, মনে করবেন যেন রাস্তার উপর পানি। দেখা যায় কিনা? হাদিস শরীফের মধ্যে সমাধান এসেছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওই যে অনেক বেশি তীব্র রৌদ্র থাকার পরে তোমরা যখন দেখবা রাস্তার উপর, পিচ ঢালা রাস্তার উপর, মনে হবে দূরে যেন পানি, যাইয়া দেখবা আসলে পানি নাই, এটা ধোঁকা। যারা কাফের বেঈমান মুশরিক, তাদের অবস্থা হবে তেমন। তারা মনে করে যাবে পানি দেখে খাইতে যাবে, আসলে যায় দেখবে কিছুই নাই। আর মুমিন যারা, তাদের জন্য ওটা সব বরাদ্দ থাকবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কেমন করে বলবো, এই যে জাক্কুম নামক খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ করা আছে, মুখের সামনে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, পেটের মধ্যে একটা অংশ বা একটা সরিষা পরিমাণ ঢুকতে দেরি, ভিতরের দিক দিয়ে সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ও বন্ধু, তুমি কিন্তু সব উপলব্ধি করতে পারবে। যন্ত্রণা, কষ্ট সহ্য করার মতো কোনো পরিবেশ থাকবে না, কারো কাছে শেয়ারও করতে পারবা না, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। তখন কি করবা? এই পৃথিবীর বুকে কাজ করতে করতে যখন তুমি ক্লান্ত হয়ে যাও, পরিশ্রান্ত হয়ে যাও, তোমার পানি তৃষ্ণা লাগে, টিউবওয়েল অথবা মোটর থেকে যখন সাথে সাথে এনে দেয়, তোমার তৃপ্তি আসে না, ফ্রিজিং করা আছে পানি, আইস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? অনেক বেশি ঠান্ডা পানি যখন একটু যুক্ত করে দিবে, তখন তোমার ভালো লাগবে, অনেক বেশি পান করতে পারবা। ঠিক না বন্ধুরে আমার? জাহান্নামী যারা, পাপী যারা, অপরাধী যারা, দু চোখ খুললে শুধু চারপাশে অপরাধী দেখা যায়, অন্যায়কারী দেখা যায়, ভালো মানুষের সংখ্যা একেবারে কম। বন্ধু ওই পাপী মানুষগুলো পানি যখন খাইতে চাইবে, উত্তপ্ত গরম পানি তাকে খাইতে দেওয়া হবে, অথবা তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ও বন্ধু, সহ্য করতে পারবা না, পৃথিবীর গরম পানির মতো ওইটা হবে না। নাউজুবিল্লাহ বলেন না? এই পাপীগুলোদেরকে পিটানোর জন্য যে হাতুড়িটা বানাইয়া রাখছে, কি
যে হাতুড়িটা বানায় রাখছে এদেরকে মারার জন্য, পিটানোর জন্য, ওই হাতুড়িটা যদি জমিনে রাখা হয়, পৃথিবীর কোন মানুষ চীন যদি চেষ্টা করে একটা বারের জন্য এক চুল পরিমাণ জমিন থেকে একটু উঠাতে পারবে না। এইটা দিয়ে ছোট্ট বডির মধ্যে মারতে থাকবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আর যাই করেন বা না করেন, আমল করলে করেন, না করলে নাই, আপনার কবরে গিয়ে জবাব কিন্তু আপনাকে দিতে হবে। কিন্তু আমি বলবো, নবীর সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, সাহাবায়ে কেরামের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, আল্লাহর ওলিদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আরেকটা বিষয় হলো, আপনার সম্পত্তি আপনার কাছে, আপনার ক্ষমতা, আপনার আধিপত্য আপনার কাছে, কাউকে কোনোদিন দিবেন না। হয়তো আপনার ক্ষমতা দিয়ে অন্য কেউ সুবিধা পাবে, এইটুকুই পার্থক্য। কিন্তু কোনোদিন অহংকার করবেন না। সরিষা পরিমাণ অহংকার যদি আপনার সিনায় থাকে বন্ধু, আপনার কোনো আমল কাজে লাগবে না। লাকড়ি যেমন চুলায় আগুনের মধ্যে দিলে যেমন বন্ধু যত মন চায় লাকড়ি নিঃস্ব করা সম্ভব, ঠিক না? লাকড়ি শেষ হয়ে যায়, পাহাড় বলেন সব পুড়িয়ে ছাই হয়ে যাবে। ঠিক অহংকার মানুষের জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে ফেলে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আজকের দিনে মানুষ নামাজ থেকে দূরে, আল্লাহর গোলামি থেকে দূরে, ভালো কর্ম থেকে দূরে, শুধু অহংকার করার কারণে মানুষ মনে করে যে আমার তো আছে, আমার কিছু লাগবে না। দাদা কি এরকম না? অহংকারীদের সম্পর্কে রাসূল বলেছেন, তোমাদের মনের অজান্তে পায়ের নিচে পড়ে অনেক পিঁপড়েকে কিন্তু পিষ্ট হয়ে মারা যায়, তুমি জানো না? কাল কিয়ামতের দিন অহংকারী মানুষগুলো অহংকার করে সকল পবিত্রতা থেকে দূরে ছিল, নোংরামির সাথে যুক্ত হয়েছিল, কাউকে পরোয়া করোনি, একজন উপদেষ্টা ভালো করে বেছে নিতে পারোনি। আল্লাহর হাবিব বলেছেন, ওই অহংকারীদেরকে অপরাধ দেখেন, নোংরামি দেখেন, সাজা দেখেন কত কোয়ালিটি। বন্ধু ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, সবগুলো অহংকারীকে একত্রিত করা হবে, চারপাশ বন্ধু আপনার অপমান তাদেরকে ঘিরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, তাদেরকে পাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমরা হচ্ছে মানুষ, শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, আর এই মানুষকে ছোট্ট পিপিলিকা বানানো হবে শুধু একটু চিন্তার অবনতির কারণে। অহংকার মানিকটা চিন্তা না, একটা ভাবনা না? কথা বলেন না আপনারা? অহংকার মানি তো আপনার একটা কি ভাব তো। আরে ও সুন্দর না, আমি সুন্দর, অহংকার। এই আমার দাদা যে চাদরটা পরছে, এই দাদার চাদরটা বালা না, আমারটা বালা, অহংকার। আরে এই যে পাঞ্জাবিটা পরছে, ওর পাঞ্জাবিটা পুরান, আমারটা নতুন, অহংকার। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, কিন্তু তোমার সুন্দরকে যখন কম্পেয়ার করতে গিয়ে আরেকজনের সাথে, তাকে তুমি নিচু ভাবনা নিয়ে তার দিকে দৃষ্টি দিবে, এটাই অহংকার। আজকে আমাদের বাংলাদেশ ধ্বংসের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে, শুধু একক আধিপত্য বিস্তার করার যে মানসিকতা, এই মানসিকতা আমাদেরকে আজকে ধ্বংস করে দিচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আর জোরে বলেন বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের সমাজে কি সুদ খাওয়ার মানুষ আছে? নাউজুবিল্লাহ কইতা? শোনেন, যারা সুদ খায়, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। যিনি সুদ খাইলো, তিনি যেন তার মাকে বিবাহ করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করতে নিয়োজিত কর্মী থাকেন, সবার একই রকম পাপ। আমার নবীজি যে মেরাজে গিয়েছিলেন, আপনারা সবাই বিশ্বাস করেন না? এটা কথা বলে না? কে কে বিশ্বাস করেন রাসূলের মেরাজকে? হাত তোলেন, 2 হাত তুলে দেখান। সবাই তোলে না, ওই যে হাত বুকে নিয়ে বসে রয়েছে। হাত নামান, হাত নামান। ইউ আর ভেরি উইক, আপনার অত্যন্ত দুর্বল। এই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু হাল চাষ করলে হবে না, নদীতে মাছ ধরলে হবে না, ছেলেকে বিদেশ পাঠালে হবে না, কিছু টাকা অ্যাডজাস্ট করে একত্রিত করে বাড়িতে বিল্ডিং বানালে হবে না।
আপনাকে পৃথিবীর বিল্ডিং এর পাশাপাশি ওই যে বর্জকি জীবনের বিল্ডিংটাও তৈরি। আমি কি একটু বলবো শোধ নিয়ে? অনেক সময় আমরা স্বপ্ন দেখি না, কথা বলে না, আমরা অনেক সময় স্বপ্ন দেখি না। কোন কোন মানুষের জীবনে এটা হয় সত্যি একটা স্বপ্ন, আর কোন কোন মানুষের জীবনে এটা হয় সত্যি একটা দুঃস্বপ্ন। এটা আমাদের ক্ষেত্রে, কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে, আল্লাহ রাসূল নবী রাসূলদের ক্ষেত্রে এটা কখনোই ভুল হয় না। আমার নবীজি একদিন সাহাবাই কেরামদের সাথে আলাপ আলোচনা শুরু করতে গিয়ে এক পর্যায়ে বললেন, আজকে কি তোমরা কি স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি স্বপ্ন দেখিনি। নবীজি বলে, আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি, তোমরা চাইলে তোমাদের সামনে এটা উপস্থাপন করবো। অনেক লম্বা, কিন্তু হাদিস শরীফটা কমপক্ষে ব্যাখ্যা করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, শুধু একটা হাদিস শরীফ এত চমৎকার। কিন্তু আমি সেদিকে বলে শুধু একটা পয়েন্ট তুলে ধরবো। আল্লাহর হাবিব বলতেছেন, আমার কাছে 2 জন ফেরেশতা আসলেন। মাঝখান দিয়ে একটা অপশন তুলে ধরছি আর কি, যে আমার কাছে 2 জন ফেরেশতা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা একটু ঘুরে আসি। আল্লাহর হাবিব স্বপ্নে দেখতেছেন। নবীজি স্বপ্ন তো যেমন তেমন নয়, এটা হলো ওই যে আমার ভাই বলেছেন, এটা হলো ওহী। এইভাবে আল্লাহর হাবিবের কাছে কোরআন এসেছেন, বিভিন্ন সবকিছু এসেছেন, আর আমরা সাহাবাই কেরাম, তাবিঈন, তাবিঈনের মধ্যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা পেয়েছি। তা আল্লাহর হাবিব ভ্রমণ করতে করতে অনেক জিনিস তিনি পরিদর্শন করলেন। এর মধ্যে হঠাৎ করে দেখতে পাইলেন একটা জায়গা। আল্লাহর হাবিব বললেন, আমি দেখতে পেলাম একটা রক্তের নদী। কিসের নদী? একটা রক্তের নদী, ব্লাড। এই রক্তের নদীর মধ্যে আমি দেখতে পাইলাম একটা লোক, মানে নদীটার মাঝখান থেকে সাঁতার কেটে কেটে কুলের দিকে আসতে চায়, কিন্তু সে যখনই কাছাকাছি আসে আমি দেখতে পাইলাম আরেকজন লোক তাকে খালি পাথর মারতেছে, সেজন্য কুলি আসতে না পারে, পারে আসতে না পারে। সে এদিক দিয়ে আসতে চায়, এদিক দিয়ে পাথর মারতেছে, ওদিক দিয়ে আসতে চায়, তাকে পাথর মারতেছে। আমার নবীজি বন্ধু ফেরেশতাদেরকে বললেন, তোমরা বলো না ওই মানুষটা কে রে? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই যে লোকটা দেখতে পেয়েছেন, এই লোকটা আপনার নামধারী একজন উম্মত। দুনিয়ায় জীবন বড় টাকার নেশায় শুধু সুদ আর ঘুষ খেয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। হুজুর, হুজুর গো, রক্তের নদীতে কেন থাকবে গো? রক্তের নদীর সাথে তার সুদের কি সম্পৃক্ততা? আমি আপনাদেরকে যদি আমার ব্যক্তিগত বিবেচনা দেখে একটু এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি দেখেন মানুষের রক্ত কণা তৈরি হয় কি থেকে? খাবার থেকে। কি থেকে? খাবার থেকে। টাকাগুলো যদি হালাল হয়, বাজারটাও হালাল, আর বাজারটা যদি হালাল হয়, খাওয়াটাও হালাল। খাওয়াটা যদি হালাল হয়, বডিটাও হালাল, রক্তটাও হালাল। আর খাবার যদি হারাম হয় বন্ধু, রক্তটাও হারাম। আপনি সত্য খাইলেন না, কত নিঃস্ব মানুষের কৌশলে তার বডিটার দেহটা, জীবনটার রক্তটা আপনি চষে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না? আমার জীবনে দেখেছি বন্ধু, একটা রিকশার মালিক বন্ধু বিপদে পড়ে সুদ এনে তার রিকশা শেষ হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছে বন্ধু, শুধু মানুষকে সুদ দিতে 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 নিঃস্ব হয়ে কবরে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুদ খাওয়া পাষাণ মানুষগুলোর হৃদয় গলল না, একটি টাকা বন্ধু ছাড়তো দিল না। ধীরে ধীরে লোকটা নিঃস্ব হয়ে কবরে চলে গেল বন্ধু, পুরো সংসারটা ছিন্ন হয়ে গেল। ও বন্ধু, আমি আপনাদেরকে এই কারণে বলছি, রক্ত যদি নির্দিষ্ট সময় পেয়ার হয়ে যায় বন্ধু, দুর্গন্ধে রক্তের কাছে থাকা যায় না। আমি আপনাদেরকে ওয়াজ করে যাই, আবার সামনে বেশি দিন নাই, কুরবানির ঈদ আসতেছে। আপনারা শুধু পরীক্ষা করবেন, আপনাদের পশুর যে রক্তটা জবাই করে একটা পাতিলের মধ্যে রেখে দিবেন, দেখবেন 2 দিন পরে আপনি না, আপনার পুরো পরিবার, আপনার পুরো বাড়ি বন্ধু অসুস্থ হয়ে যাবে গন্ধের কারণে। ও বন্ধু, ওই সুদখোর কন্টিনিউ
যদি রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে, সেই দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে বাঁচতে চায়, আল্লাহর হাবিব বলেছে বাঁচতে পারে না। আসতে চাইলেই তাকে পাথর নিক্ষেপ করে, আসতে চাইলেই তাকে পাথর নিক্ষেপ করে বাঁচার কোনো সুযোগ নেই। এই সুদখোর, এই জন্য তার এই সাজাটা বহাল রইল। আপনার আমার প্রাণের নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ওই জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি আবার নবী দেখেছেন বড় লোক আর মহিলা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাস খুলে দেখেন বন্ধু, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড আপনি খুলে দেখেন বন্ধু, ম্যাক্সিমাম বিল্ডিং ওয়ালার বাড়ির দিকে নজর দিয়েছেন, সুন্দর দেখে জানদার ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন কত মানুষের জীবনে রক্ত চুষে শেষে কৌশল অপকৌশলে। কথা বলেন না কেন? আরো জোরে কোন। ওই অসভ্য মানুষগুলো সমাজাধিপত্য বিস্তার করে লাঠিয়াল বাহিনী তৈরি করে নিরহ মানুষের রক্ত চুষে চুষে পাহাড় গড়ে তোলা টাকার, কিন্তু জানে না আমি যেই মাটির মধ্যে দাঁড়িয়ে এত বড় গাছ হয়েছি, সেই মাটি হলো আমার চারপাশের দুস্থ মানুষগুলো। কারণ গরিব না থাকলে বড় লোকের সম্মান নাই, মূর্খ না থাকলে শিক্ষিত জাতির মর্যাদা নাই, সমাজের মধ্যে অসৎ মানুষ না থাকলে ভালো মানুষ চিনা যায় না। ও বন্ধু, মসজিদে সমাজের মধ্যে যদি হক্কানি কোনো ভালো আলেম না থাকে, সমাজ থেকে নষ্টামি দূর করা যায় না। কথা বলেন না কেন? আমার নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, এর মধ্যে নারী এবং বড় লোক বেশি। বলো হুজুর কেন গো? নারীরা দেখবেন কৌশলে সুদ খায়, দেখবেন টাকা হাওলাত চাইলে নাই, আপনি কুঞ্জা চাইলেন কালকে যাইয়া দেখবেন নাই। যখন বলবেন তোমাকে মাস শেষে কিছু মুনাফা দিব বা সুদ দিব, দেখবেন বই ভাইজান আমার বড় বড় দুলাভাই তো বিদেশ থাকে, আফার কাছে কিছু টাকা আছে, চাইলে এনে দিতে পারবো। ঠিক এইভাবে আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, আর ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে পুরুষ যারা, ঠিক তারাও সেম কৌশল অবলম্বন করে টাকাটা আনার জন্য। বন্ধু মানুষ চোখ দেখে দেখে দিতে পারবে না, সুদে কৌশল খাটিয়ে দেয়, আছে না নাই বন্ধু? এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবের দিকে তাকাইলে বলবো গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। কারণ দুনিয়ার ধনী অভিশপ্ত ম্যাক্সিমাম, কিন্তু আখেরাতের ধনী অলওয়েজ হ্যাপি, সব সময় সুখী। বন্ধুরে আমার, আমার নবী বললেন জিব্রাইল এই যে ঘরের মতো বড় বড় পেট ওলা মানুষেরা কারা রে? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মতো পেট বড় বড় পেট ওলা মানুষগুলো পৃথিবীর সুদখোর ঘুষখোর আপনার উম্মত। আমার নবী বললেন জিব্রাইল আমি দেখতে পাইলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো কি দরকারি টাকার? আচ্ছা আপনারা বলেন তো একটা মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য কয়টা টাকা লাগে? আপনি দৈনিক কয় টাকা খাইতে পারবেন? আপনারা বলেন না আমাকে, কয় টাকা খাইতে পারবেন? আজকে প্রত্যেকটা সমাজের যারা সুস্থ মনের সুশিক্ষিত মানুষ, ওরা যদি একটু চিন্তা করতো এই সমাজ থেকে অভাব নামক শব্দটাকে মুছে ফেলা সম্ভব, ঠিক না? কথা বলেন না? আপনার শুধু চিন্তা শক্তির পরিবর্তন করেন, দেখবেন সব সুন্দর হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সৌদক শরীফ আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল একদিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও অমুক অমুক শহর ধ্বংস করে দাও। কি করে দাও? আমার দিকে তাকান। অমুক অমুক শহর তুমি কি করে দাও? ধ্বংস করে দাও। জিব্রাইল গেলেন, যাওয়ার পরে কিন্তু ওখানে গিয়ে, এই শোনো শেষ আলোচনা, ওখানে গিয়ে তিনি দেখলেন এমন একজন আল্লাহওয়ালা লোক, তিনি আল্লাহকে বললেন আল্লাহ এমন একজন বুজুর্গ লোক পেয়েছি যিনি জীবনে এক মুহূর্তের জন্য তোমার নাফরমানি করে নাই। আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বলেছেন হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জিবরাইল তো অবাক, এমন একজন বুজুর্গ লোক আমি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বলেন হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। মানেটা কি? আল্লাহ বলেছেন জিবরাইল, ও জিবরাইল তুমি তাকে সহ ধ্বংস করে দাও রে। সে নিজে আমল করেছে, অন্যকে আমলের কথা বলেনি, নিজে ভালো হয়ে চলেছে, অন্যকে ভালো পথে ডাকিনি। নিজের চোখের সামনে অনেক অপরাধ হয়েছে, তার ক্ষমতা থাকার পরেও সে প্রতিবাদ করেনি। নাউজুবিল্লাহ বলেন না? তার মানে আপনি একা একা ঘরে বসে বসে কোনায় নামাজ পড়বেন, ইবাদত করবেন, অন্যায় অপরাধ
অত্যাচার জুলুমের প্রতিবাদ আপনি করবেন না, তাহলে আপনিও কিন্তু গজব থেকে বাঁচতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল দেখে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। আপনারা যারাই এসেছেন শুকরিয়া, কিন্তু আপনাদের কাছ থেকে কাঙ্ক্ষিত যে বয়সটা আমি কিন্তু পাইনি। এটা অত্যন্ত লজ্জাজনক। আমি আপনাদেরকে আবারও বলবো, জীবনটাকে অল্প সময়ের। আগেকার যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই ছোট। আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে। আমি এই কয়দিনই যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে, মৃত্যুর জরিপ দেখে আমি বুঝেছি আপনার মুরব্বীদের চাইতে এখন বেশিরভাগই ইয়াং মানুষ মরতেছে। কি বলেন আপনি? মুরব্বীরা থাকতেছেন, তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাফেরা করছেন, কিন্তু ইয়াং মেনরা চলে যাচ্ছে। কি করে, কোথায় মারা গেছে? হুজুর হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্রেন স্ট্রোক করে মরে গেছে। আপনার আরো বেশ কয়েকদিন আগে একটা লোক মারা গেছে, বুঝছেন? সে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে শুয়ে আছেন, একদম ফ্রিলি সে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে শুইছে। ওয়াইফ তার কাছে নাই। তো বাচ্চাটা একটু মনে হয় ঘুম লাগছিল, ঘুম লাগার পরে, ঘুমটা ভাঙ্গার পরে বাবা বাবা বলে বারবার ডাকতেছে, কিন্তু বাবার তো আর সাউন্ড নাই, আওয়াজ নাই। পরে চারপাশের মানুষ দৌড়ে এসে দেখে ছেলেটা মারা গেছে। সম্মানিত উপস্থিতি, আপনি সমাজের প্রতিনিধি হিসাবে আমি আপনাকে বলবো, আপনি আপনার সমাজের যারা দায়িত্বশীল সচেতন মানুষ আছে ওদেরকে নিয়ে, এবং মসজিদের যারা খতিব আছেন তাদেরকে নিয়ে আপনি একটা সুন্দর সমাজ গঠন করার চেষ্টা করবেন। এটা আমার অনুরোধ। তার কারণ, মুরব্বীদের অন্তর খুঁজলে, তাদের হৃদয়ে ঢুকলে এখনো প্রেম খুঁজে পাওয়া যায়। মুরব্বীদের অন্তরগুলো এখনো প্রেমে ভরা, আর যুবকগুলোর অন্তর খুলে দেখেন তাদের অন্তরটা মরা। মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা, যুবকদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। তবে সব যুবক না, কিছু যুবক আছে ব্যতিক্রম। আমার বাসার সামনে একটা যুবক আছে, তোরা দেখোস নি রে? আমার বাসার সামনে একটা যুবক আছে, ছেলেটা একবার স্লিম, ভার্সিটিতে পড়ে। সে, আমি দেখতে পাইছি, আজানটা দিতে দেরি একটা জায়নামাজ হাতে নিয়ে বিদ্যুৎ গতিতে মসজিদের দিকে ছুটবে। আজান দিলে তার কোনো কথা নাই। আপনার মসজিদ থেকে নামাজ শেষ করে এসে যদি কথা বলে, সে বলবে। এইরকম সব সমাজের মধ্যেই কিছু ব্যতিক্রম যুবক আছে। ওই যুবকগুলোকে দেখে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি তোমাদেরকে একটা কথা বলবো আজকে, যুবকরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি এখন থেকে তোমাদের সমাজকে সুন্দর রূপে রূপান্তরিত করার চেষ্টা না করো, হয়তো তোমরা আজকে যুবক আছো, কালকে বিয়ে করবে, তোমাদের পরবর্তী প্রজন্ম চলে আসবে। যখন পরবর্তী প্রজন্মটা, তোমাদের ওরসজাত সন্তানেরা যখন নষ্ট পথে হাঁটবে, তখন তোমরা বুঝতে পারবে এই যন্ত্রণারা যে কত বিষাক্ত। আপনারা যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, সবাইকে, বিশেষ করে আমার মা যারা আছেন তাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করব, আপনারা বিশেষ করে সন্তানকে মানুষ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে মা, বাবা। কারণ জীবন জীবিকার জন্য বাবাকে ছুটতে হয় সকাল টু সন্ধ্যা। বাবা সন্তানকে সময় দিতে পারে না, মায়ের আদর্শেই বড় হয়। সম্মানিত উপস্থিতি, আজকের সমাজ, আজকের এই মুসলমান, আজকের এই দেশ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে কি জানেন? একটা জায়গা, আমরা রাসূলের কোন আইনের তোয়াক্কা করতেছি না। তার কারণ, আল্লাহর হাবিব বলেছেন, মেয়েটা যদি কান কাটা হয়, একটা বাসার বাদী হয়, একটা বাসার দাসী হয়, মেয়েটা যদি ফরজগার হয়, তুমি তার জাতকুল দেখার দরকার নাই, তুমি তাকে বিয়ে করে বউ করে ঘরে তুলে নাও। সুবহানাল্লাহ। আর মেয়েটা যদি অপূর্ব সুন্দরী হয়, অসভ্য হয়, বেয়াদব হয়, ইসলামী রঙের রঙিন না হয়, বাদশার ঘরের বেটিও যদি হয়, তুমি তাকে ঘরে তুলে এনো না। কারণ এটা হলো কি, পরবর্তী জেনারেশনকে আনার যে স্থান হচ্ছে এটা। কি আপনারা আমার কথা বোঝেন না? আপনি যদি বাজারে ধরেন, একটা সময় আছেন আমাদের দেশে একটা বৃক্ষ মেলা হয়, আপনি মেলায় গেলেন, আপনি গেছেন কিন্তু মিষ্টি তেঁতুলের চারা কিনতে। কি করতে? কিন্তু টক তেঁতুলের চারাটা এত সুন্দর, আপনি দেখে কিন্তু কিনে নিয়ে আসছেন। কারণ চারাটার গ্রোথ ভালো,
অনেকগুলো ডালপালা মেলেছে, মনে হয়েছে যে অল্প দিনেই ফল দিবে, আসলে সেটা কিন্তু অল্প দিনে ফল দেওয়ার মতো করেই তারা আপনার বাজারে আনছে আপনার দৃষ্টি কাড়ার জন্য। আর যেটা একটু মিষ্টি, এটা একটু কি, এটা একটু স্লো, ব্যতিক্রম, দেখতে এতটা গ্লেজি না, আপনার পছন্দ হয়নি। এখন এনে তো লাগাই দিলেন, তাড়াতাড়ি বড় হয়ে গেল, তেঁতুল পাকলো, আপনি পায়রা মুখে দিচ্ছেন, একেবারে কামড়ের সাথে সাথে চুল সব দাঁড়ায় গেছে। কি হয়ে গেছে? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি সহজে বোঝার জন্য। এখন আপনি তেঁতুল গাছটার দিকে তাকায়া যদি মনে মনে কন, হাই রে, আমি তো ভাবছিলাম এই গাছে মনে হয় একেবারে মিষ্টি যে ল্যাংরামটা এটা ধরবো, আসলে এর চেয়ে বড় বোকা কি আর কেউ হইতে পারে? আপনি মিস্টেক কিন্তু শুরুতেই করেছেন, সুন্দর দেখে কিন্তু গাছ লাগাইছেন, আসলে এটা টক, তাও তেঁতুল। যতগুলো টক আছে সব টকের মধ্যে সবচেয়ে খারাপ টক হচ্ছে তেঁতুলের টক, যেটা বডিতে অনেক সময় ইনফেকশন করে, ব্লাডকে একবার ড্যামেজ করে দেয়। যদিও টক সাইট্রিক অ্যাসিড, এটা আপনার বডির দারোয়ান। আপনি যদি বেশি বেশি করে টক খাওয়ার অভ্যাস করতে পারেন, আপনি কিন্তু ইনশাআল্লাহ আপনি কিন্তু সহজে অসুস্থ হবেন না, কারণ এটা সাইট্রিক অ্যাসিড আপনার ভিতরে টক্সিন গুলো কেমন ভাবে গ্রাস করে, চিবিয়ে এটাকে একবারে মেরে ফেলে। কথা কি বুঝতে পারছেন আমার সম্মানিত উপস্থিতি? আসলে অনেক কথাই বলার ছিল, আর বলবো না। আমি আপনাদেরকে এইটুকু বলবো, ছেলে যখন বিয়ে করাবেন, ঘরে গিয়ে দেখবেন, ওই বাড়ি গিয়ে খোঁজ দেবেন মেয়েটা আল্লাহওয়ালা কিনা, তার মা আল্লাহওয়ালা কিনা, ফরেজগার কিনা, পর্দা করে কিনা। আবার যখন মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে যখন খুঁজবেন, ওই ছেলে খুঁজতে যাওয়ার পরও দেখবেন ছেলেটা ফরেজগার কিনা, বাবাটা নামাজ পড়ে কিনা। যত বড়ই বিজনেসম্যান হোক না কেন, মরতে তো হবে। আর আপনাকে বাবা মা হিসাবে কিন্তু আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় আসতে। আমার দিকে তাকান। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত, we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, টিচ ফ্যামিলি লাভ। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ নবী এবং নবীর পরিবার দুজনকেই ভালোবাসা ফরজ, এটা আমাদের জন্য ঈমান। আপনি যদি তাদেরকে ভালোবাসতে গিয়ে বিন্দু পরিমাণ বেয়াদবি করেন, ঈমান চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। তার মানে আপনাকে আমাকে আমাদের সন্তানদেরকে ঈমানি ট্রেনিং দিতে হবে, আমলের ট্রেনিং দিতে হবে। সন্তান যখন জন্মগ্রহণ করবে, করার পরে আপনি সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। 7 দিনের দিন, কয় দিনের দিন? পুত্র সন্তান হলে আপনি 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবেন, তার সুন্দর একটা নাম রাখবেন, মাথার চুলগুলো ফেলে দিবেন। মেয়ে হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিবেন। কথা বুঝতে পারছেন? আর মার দায়িত্ব হলো 2 বছর সন্তানকে বুকের দুধ খাওয়ানো। ওমা সুবহানাল্লাহ বলেন না। আর সন্তানটা আসার সাথে সাথেই সন্তানের কানে আজান দিতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে এসেছেন, নবীজি আর নামাজের জন্য আমরা যেভাবে আজান দিই সেইভাবে তার কানে আজান দিয়েছিলেন। আজকে কি সেই সুন্নাহ আছে, আদর্শ কি আমাদের মাঝে আছে? তা আমরা ধ্বংস হব না তো কে হবে? আর মা তো বাচ্চা হওয়ার আগে ডাক্তার ডেট দিলে আগে অপারেশন সিজারের জন্য আগেই প্রস্তুত থাকে, ঠিক না? আর বিশেষ করে বর্তমান সময় মেয়ে হইলে তো বাবা মা অভিশপ্ত, আর ছেলে হইলে তো চাঁদের দেশে তারা ভ্রমণ করতে যাবে, আনন্দের শেষ নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যখন খুশি হয় তখন 3টা কাজ করেন। কয়টা? একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেন, আরেকটা হলো পিতামাতার কোল জোরে দেন কন্যা সন্তান, আরেকটা হলো কারো বাড়িতে পাঠিয়ে দেন মেহমান। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যেগুলো আমাদের জন্য রহমত দেয় আর এগুলোতে আমাদের উপরে গজব হয়, বোঝা মনে হয় না? 3টা আল্লাহ খুশি হয়ে রহমত হিসেবে পাঠায়। মেহমান আইলে তো আপনি মুখ কালা করেন, খরচ লাগবে। কন্যা সন্তান হইলে তো আপনার মাথায় তো ছাড়ছে, আল্লাহ রে 5 লাখ বরাদ্দ। আরে ভাই 5 লাখ কি তোমার যোগানের ক্ষমতা আছে? দিবে কে? এটা রহমত, তুমি বেজার হয়ে গেছো। তোমার বাড়িতে মেহমান আসছে, তোমার বরকত আল্লাহ পাঠাই দিছে, রহমত, তুমি রাগ হয়ে গেছো।
বৃষ্টি দিছে, বৃষ্টি না হলে পৃথিবীর মাটি ইয়া হয়ে যাবে, কোন বৃক্ষ জন্ম হবে না, পৃথিবীর তাপের কারণে মানুষ বাঁচতে পারবে না, কোনো প্রাণী বাঁচতে পারবে না। বৃষ্টি একদিনের জায়গায় 2 দিনের লোক, আল্লাহ আসমানটাকে ছিদ্র হয়ে গেল না? কিন্তু আসলে তো আসমান ছিদ্র হইয়া বৃষ্টি আসে না, এক একটা বৃষ্টির ফোঁটা এক একটা ফেরেশতা পৃথিবীতে নিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি আপনারা একটু সচেতনভাবে জীবনযাপন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, বেশি বেশি করে পরকাল নিয়ে চিন্তা করবেন। কারণ পরকালের চিন্তা যার সিনায় নাই তার কাছে কোনো ভালো মন্দ আগুন পানি নেই। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, তাবারুক আছে রে। তাহলে আমি একটু রাসূলকে দাঁড়িয়ে সালাম দিব। আপনারা সালাম যখন দিতে যাব আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? খিচুড়ি নি তাবারুক? এই বিরিয়ানি না খিচুড়ি? ওই বিরিয়ানি মিয়া, বিরিয়ানি তেল হাতে হাতে দিবে। আপনারা সবাই, এই তোমরা ভিতরে চলে আসো না, আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন নিজ নিজ দায়িত্বে, তারপরে আপনারা বসলে তাবারুক দিয়ে দিবেন।